আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আসলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয় না, ফেসবুকে লাইভে বিভিন্ন ধরনের কথা বলা হয় না। এখন একটা টপিক বের হয়েছে, সেটা হচ্ছে তাহসান। আমার এক বন্ধু সেই স্ট্যাটাস দিচ্ছে যে তাহসান বিয়ে করলো, তার চেয়ে ছোট একটা বয়সে ছোট একটা মেয়ে, তারপরে তার মেয়ের সমান বয়সে একটা মেয়েকে বিয়ে করলো, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলতেছে। মানে স্ট্যাটাস দিচ্ছে আর কি। সে একটু নেতিবাচকভাবে বলতেছে, আবার পজিটিভলি বলছে যে হ্যাঁ, সে একা অনেক দিন ছিল, তার নীতিবাদ ওই দিকে বিয়ে করে ফেলছে, সো তার একাকিত্ব অবসান ঘটলো, ইত্যাদি ইত্যাদি। তো আমি ওরে জিজ্ঞাসা করলাম যে তাহসান মানে কি করলো না করলো, তাহসান কার সাথে সংসার করলো, কাকে বিয়ে করলো, বয়স কত, ইত্যাদি নিয়ে তুই এত কনসার্ন, অথচ তুই বয়স হয়ে গেছে আজকে 30 বছর 32 বছর চলে, বিয়ে করিস না, এটা নিয়ে তুই কনসার্ন না। মানে আমাদের দেশের মানুষ হচ্ছে সে কে কি করলো না করলো, মানে কে কাকে বিয়ে করলো, কত বছর বয়সে, কে গোল্ড ডিগার, কে সুগার মামি, সুগার ডেডি, ইত্যাদি, এইগুলো নিয়ে সেটা সবাই আমরা রিসার্চ করি, কিন্তু নিজের বিয়ের বেলা কোনো টন খবর নাই। যে এর মধ্যে আমি একজন ভুক্তভোগী, মানে আমাদের রক্তের সাথে মিশে গেছে, মানে অন্যের বিষয় নিয়ে এমন পর্যন্ত আমরা কথা বলি নাক গলাই, নিজের বেলায় আমরা কোনো কিছু করি না। আমার এই বন্ধুরা আমি জিজ্ঞাসা করলাম যে তুই যে এত কিছু বললি, এত কিছু করলি, তোর মতো অনেকে ফেসবুক দিচ্ছে তুল পার শুরু করে দিছে যে সে কাকে বিয়ে করছে, এটা নিয়ে গবেষণা শুরু করছে। মানে তাহসান নাকি সন্ধ্যার দিকে সে বিস্তারিত জানাবে, আবার ওই মেয়ে নাকি আবার 10 বছর কোন ছেলের সাথে প্রেম আছে, ইত্যাদি নিয়ে খুব আলোচনা সমালোচনা শুরু হচ্ছে। কিন্তু এদের যে বিয়ের বয়স পার হয়ে যেতেছে, এটা নিয়ে তারা কনসার্ন না। তো আমরা জাতিগতভাবে সবসময় অন্যের বিষয় নিয়ে সবসময় আমরা উদ্বিগ্ন, কিন্তু নিজের ব্যাপারে যখন হয় তখন আমরা এগুলো তখন যাচাই করি না। আসলে কি, নিজের দোষক্রুটিগুলো সবসময় নিজের পাছার মতো, যেমন নিজের পাছা যেমন দেখা যায় না, ব্যাক সাইডে থাকে, সেম নিজের দোষক্রুটিগুলো ব্যাক সাইডে থাকে, দেখতে পাই না বাঙালি কখনো। আমরা সবসময় অন্যের পাছার দিকে দেখি, কি অন্যের পাছার দিকে তাকায় দেখি যে কি দোষক্রুটি আছে, এগুলো বোঝার চেষ্টা করি, বলার চেষ্টা করি, কিন্তু নিজের পাছার দিকে কখনো তাকায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা কম করবেন। কারণ সে তাহসান তার লাইফে অনেক বছর গ্যাপ ছিল, সে অনেক দিন একা ছিল, তারপরে সে একজনকে বিয়ে করছে, আমি সাধুবাদ জানাই। আর মানুষ একা একা চলতে পারে না, বিয়ে করছে, এটা ভালো করছে। এখন কই অ্যাপ্রিসিয়েট করবেন, কই সে তার লোকে 10 বছর যদি প্রেমও থাকে তাহসানের সাথে, তো এমনি জোর করে তাহসান নিয়ে আসে নাই, সেটা বুঝে শুনে আসছে। সো পিছনে আঙ্গুল না দিয়া তাকে অ্যাপ্রিসিয়েট করেন। আর যে মেয়ে যদি গোল্ড ডিগার হয়ে থাকে ভাই, তাহলে এটা তাহসানের বুঝার বিষয়, সেই দেখবে। আমরা ভাই কেউ না এটা দেখার, আমরা কি মানে ওর চাকরি করি যে আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।